একদিন দেখলেন ফাতেমার চোখে পানি। আল্লাহর হাবিব বলছেন, মা বিকা ইয়া ফাতেমা, ফাতেমা কি হয়েছে তোমার? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আলী আমার উপর রাগ করেছেন। আল্লাহর হাবিব টেক লাগানো বসানো ছিলেন, দাঁড়িয়ে উঠে গিয়ে বললেন, ন ফাতেমা, কি অবস্থায় আলীকে রেখে এসেছো? মা ফাতেমা তো জোহরা বললেন, আলীকে সন্তুষ্ট চিত্তে রেখে এসেছি। তারপরেও তিনটা কথা ফাতেমাকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বললেন, ও ফাতেমা, আলীকে অসন্তুষ্ট রেখে যদি তুমি মারা যেতা, আমি তোমার বাপ হইয়া তোমার জানাজা পড়াতাম না। ও ফাতেমা শুনো, তুমি যদি মহিয়সী নারী হও, মরিয়মের মতো, শরী কোনো কারণে যদি তোমার স্বামী তোমার উপর রাগ করে, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও ফাতেমা, সব সময় তোমার স্বামীকে সন্তুষ্ট রেখো। সুবহানাল্লাহ বলেন। আবার ফাতেমাও কিভাবে সন্তুষ্ট রাখতেন দেখেন। আল্লাহর হাবিব দেখতে গিয়েছেন মা ফাতেমাতুজ জাহরাকে, দিনেও যেতেন রাতেও যেতেন। এত বেশি ভালোবাসতেন ফাতেমাকে, জীবনে কোনোদিন বিশ্বনবীর ঘর থেকে আলাদা করেন নাই। ফাতেমাকে পাশেই বাড়ি বানিয়ে দিয়েছেন। সেই ফাতেমাকে দেখতে গিয়ে দেখেন জোহরের নামাজের পরে তিনি বসে বসে নামাজ পড়ছেন। আল্লাহর হাবিব ঢুকে বললেন, ফাতেমা, আমি তোমার বাবা, আমি এখনো বসে নামাজ পড়ি না, তুমি বসে নামাজ পড়লে কেন? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা, বসে নামাজ এই জন্য পড়ি নাই, আমি দুর্বল, বসে নামাজ পড়ছি এই জন্য এই সময় আপনি আসতে পারেন। আর যে কাপড়টা আমি পরিধানে রেখেছি, এই কাপড়টার ভিতরে কয়েক জায়গায় ছিদ্রি আছে, এসে যদি দেখেন ছিদ্রিওয়ালা কাপড় পরে আমি নামাজ পড়ছি, আলীর উপর আপনার মন খারাপ হয়ে যাবে। আলীকে হেফাজত রাখার জন্য আমি বসে বসে নামাজ পড়ছি। স্বামীকে কি মর্যাদা দিয়েছেন। এজন্য আমাদের মেয়েদেরকে যদি ফাতেমার জীবনী, খাদিজাতুল কুবরার জীবনী পড়া হতো, আমাদের প্রত্যেকটা মেয়ে নেককারিনী হয়ে যেত। ঠিক কিনা বলেন? বেগম রোকেয়ার জীবনী পড়াও, 10 কোটি বেগম রোকেয়া ফাতেমার পায়ের ধুলার সমান হবে নাকি? সারা পৃথিবীর মহিলা একত্রিত করলে খাদিজার পায়ের স্যান্ডেলের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন।